তুই আমার গত জন্মের মেয়ে ছিলিস, আর তুই যা সেবা করছিস। ওসব গত জন্ম টন্ম আমি বিশ্বাস করি না। কেন? এ জন্মে, এই যে এখন, আমি কি তোমার মেয়ে নই? নিশ্চয়ই তুই আমার মেয়ে। মেয়ে থাকলেও এত সেবা করতো না। তোর জন্যই আমার প্রাণটা বেরোচ্ছে না। একদম এসব বাজে কথা বলবে না। দেখি মুখটা তোলো তো, না। একটু খেয়ে নাও। না না, অল্প হলেও খেতে হবে। হা করো। না। হ্যাঁ রে, মনীষ কি করছে? ও বাড়িতে আছে? হ্যাঁ, তার যা কাজ সন্ধে হলে তাই করছে। কি করবে বল? এই লকডাউনে ছেলেটার চাকরিটাও গেল। তুমি আর এত ভেবো না তো, তুমি ঘুমাও, আমি বরঞ্চ রান্নাঘরে যাই। এইসব ছাইপাশ খেয়ে কি আনন্দ পাও বলো তো? জ্বালা মেটাতে, জ্বালা, বড্ড জ্বালা। এসব কম দামি মদ খেয়ে নিজের শরীরটা নষ্ট করছো। ও ঘরে একজন বৃদ্ধা মা আছেন, তার কথা তো ভাবো একবার। রুমি, রুমি, মায়ের জন্য তুমি আছো, তুমি। আমার জন্য কেউ নেই, কেউ নেই। আর 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 এই কম দামি মদের কথা বলছো? মাল নেই, মাল, তাই এইগুলো গিলি। শোনো, কাল থেকে আমি পয়সা দেব, তুমি এইসব মদ কিনবে না, ভালো মদ কিনবে। কেন? আমায় দয়া করবে? না না, একদম না। একজন বাড়ির পরিচারিকা, নার্স কি বাড়ির বাবুকে দয়া করতে পারে? কে বলেছে? কে বলেছে তুমি আমার বাড়ির পরিচারিকা? আমার 2-3 মাস কাজ নেই, আমি তোমাকে কাজের টাকা পর্যন্ত দিতে পারিনি। হ্যাঁ, ওই জন্য তো কাজ ছেড়ে দিতে বলেছিলে। আমি মোটেই তোমার জন্য এখানে বিনা পারিশ্রমিকে পড়িনি। শুধু ওই ঘরে ওই অসহায় বৃদ্ধার জন্য আমি আছি। আমি ছাড়া উনি যে বড় অসহায়। তুমি অস্বীকার করতে পারো? তুমি অস্বীকার করতে পারো যে তুমি আমায় ভালোবেসে ফেলোনি? বলো, বলো, বলো।